জন্য গতকাল ইউজিসিতে গিয়ে আন্দোলনে নেমেছে। মানে এটা কতটা মানে নির্লজ্জকর। এখন দেখছি তারা আমাদের বিপক্ষেই দাঁড়িয়েছে। সেহেতু আমরা চাই যে এই 1500 পদ যাতে এখান থেকে বিলুপ্তি হয়, এই 7 কলেজে যাতে এদের মুখও না দেখা যায়। মানে শিক্ষার মান যে অবুন্নয়ন ছিল সেটা নিয়ে 7 কলেজের 8টি বছরে একটা শিক্ষককেও দেখিনি রাস্তায় নামতে কিংবা আওয়াজ তুলতে যে এই 8 বছরে এই 7 কলেজের অবস্থা এই রকম। কারণ তারা বলছে, এখনো বলছে যে আমরা চাকরি করি, আমরা সবকিছু বলতে পারবো না। তাহলে কালকে কিভাবে বলতে পারলো তারা? ইউজিসিতে কিভাবে তারা আন্দোলন করতে যেতে পারলো? এই 8টি বছরে তাদেরকে দেখি না এই আমাদের সমস্যা নিয়ে আওয়াজ তুলতে। এখন আমাদের যখন বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, আমরা শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আমাদের দাবিগুলো পূরণ করছি, তখন এসে তারা আমাদের দাবিতে তারা বিঘ্ন ঘটিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে সাগরে ভাসিয়ে দিচ্ছে। আমাদের হ্যাঁ সুযোগ নিতে এসেছে। এবং তারা দেখেন এতদিন কিন্তু তারা এই আমাদের যে 1 বছরের আন্দোলনে তারা বলেছে যে বিশ্ববিদ্যালয় হবে না, তারা আমাদের বিপক্ষে কথা বলেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকে যখন বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, তারা তাদের পদ রাখার জন্য গতকাল ইউজিসিতে গিয়ে আন্দোলনে নেমেছে। মানে এটা কতটা মানে নির্লজ্জকর। মানে এর পক্ষে আমরা বলছি যে আমাদের এখন আসলে এতদিন আমরা সত্যি কথা আমরা রাষ্ট্রকে ইউজিসিকে বলেছি যে আমাদের শিক্ষকদের একটা অবস্থা যাতে হয়। আমাদের শিক্ষকরা যেহেতু এত বছর ধরে 7 কলেজে এবং 1500 পদ আছে তারা এখানে থাকছে, তাদের একটা ব্যবস্থা যাতে করেন। কিন্তু এখন আমরা বলতে চাই তারা তো আসলে স্বার্থপর। এতদিন আমাদের মধুর কথা বলে আমাদের ভুলিয়ে ফেলেছিল যে আমরা ভেবেছি না আমাদের শিক্ষকরা মা বাবা, তাদেরকে আমরা দূর করব না। কিন্তু এখন দেখছি তারা আমাদের বিপক্ষেই দাঁড়িয়েছে। সেহেতু আমরা চাই যে এই 1500 পদ যাতে এখান থেকে বিলুপ্তি হয়, এই 7 কলেজে যাতে এদের মুখও না দেখা যায়। ক্যাডার নামের যে রাজনীতি তারা করছে 7 কলেজে, এদের যেন আমরা এই 7 কলেজে